আজকে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের গড় বের করার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আজকে তিনটি সংখ্যার গড় বের করার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অ্যালগরিদমটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের লিখিত আকারে ধাপ ধাপ আকারে যে সমস্যা সমাধান করার জন্য যেটা লিখিত আকারে প্রকাশ করা হয় সেটাকে কি বলে? অ্যালগরিদম বলে। দেখেন, তিনটি সংখ্যার গড় বের করার অ্যালগরিদম। এই অ্যালগরিদমটার কাজ হচ্ছে কোনো কাজ করার আগে পরিকল্পিতভাবে লিখিতভাবে কিছু উপস্থাপন করা। তাহলে দেখেন, ধাপ একে কি হবে? প্রোগ্রামটা শুরু করি। ধাপ দুয়ে কি হবে? ইনপুট হিসাবে দেখেন, আমি যেহেতু তিনটি সংখ্যার কথা বলছি, আমি এই জায়গায় তিনটি ভেরিয়েবল নিছি, এক্স ওয়াই জেড। এবং আমরা জানি যে গড় বের করতে গেলে আমাদের কি লাগবে? সাম লাগবে, মানে কি যোগফলটাকে যোগ করার পর তারপর হচ্ছে ওই মোটটাকে সে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সাম নিছি এবং এবিজিতে কি? এবিজি হচ্ছে গড়ের সংক্ষিপ্ত রূপ, অ্যাভারেজের সংক্ষিপ্ত ভ্যালু হচ্ছে কি? এবিজি। আমরা এটাকে যে কোনো ভেরিয়েবল নিতে পারতাম। তারপর 3 নম্বর কী করছি দেখেন, এক্স ওয়াই জেডের মান যোগ করে। এখন দেখেন, একটা মান যখন আমরা গড় বের করব তখন আমাকে ওই তিনটার মানটা কি করা লাগবে? যেমন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা যোগ করি, এই যোগ করে সামে রাখি। এখন দেখেন, এই সামের মানটাকে, মোট মানটাকে যতজন ভেরিয়েবল আছে তিনটি সংখ্যা দেখে কি 3 দিয়ে ভাগ হবে। সামের মানকে 3 দ্বারা ভাগ করে এবিজিতে রাখি, মানে কি গড়ে রাখি। ফলাফল হিসাবে এই গড়ের এবিজি এর মান প্রদর্শন করি, মানে ফলাফল হিসেবে পাওয়ার জন্য যোগফলটাকে যতটি সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ করা লাগবে। যেহেতু সংখ্যা আছে কি এক্স ওয়াই জেড, তিনটি সংখ্যা 3 দ্বারা ভাগ। যদি 5টি সংখ্যার গড় বের করতে বলে 5 দিয়ে ভাগ। এখন দেখুন, এই ভেরিয়েবল যদি উল্লেখ না থাকে তাহলে যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। এই লিখিত রূপকে কি বলে? অ্যালগরিদম বলে। তিনটি সংখ্যার গড় বের করা ফ্লোচার্ট লিখব। ফ্লোচার্টটা হচ্ছে কোনো সমস্যার সমাধানের চিত্রের মাধ্যমে যদি দেখানো হয় তাকে ফ্লোচার্ট বলে। এখন দেখেন, আমরা জানি যে এই যে স্টার চিহ্ন হচ্ছে, এই প্রতীকটির নাম হচ্ছে কি স্টার চিহ্ন। এখন দেখেন পর্যায়ক্রমে কী হবে? ইনপুট। এখন দেখেন, গড় বের করতে গেলে আমাদের তিনটি সংখ্যা নেওয়া লাগবে, এক্স ওয়াই জেড। এখন দেখেন, এই তিনটি সংখ্যার যোগফলটা সামে রাখছি। এখন কোনো কিছুর গড় বের করতে হলে যোগফলটাকে সেই সংখ্যা দিয়ে কী করতে হয়? ভাগ করতে হয়। সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে এই সমষ্টিটাকে 3 দিয়ে ভাগ করে গড়, মানে কি অ্যাভারেজের মান হচ্ছে কি গড়, এই সামের মানটাকে 3 দিয়ে ভাগ করলে এই অ্যাভারেজের মানটা পাবো। তারপরে হচ্ছে কি প্রিন্ট হিসেবে অ্যাভারেজের মানটা প্রদর্শন করব। এটা হচ্ছে কি ফ্লোচার্ট। সংখ্যার গড় বের করার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এই দেখেন, হ্যাশ ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে কি প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচার, এটা বিল্ডিং হিসেবে থাকে। দেখেন, আর এসটিডিতে বোঝায় কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হচ্ছে কি হেডার ফাইল। প্রোগ্রাম শুরুটা হয় মেইন ফাংশন থেকে, মেইন। দেখেন, তারপর প্রোগ্রাম শুরু করতে হলে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করতে হবে। ইন্টের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য ইন্ট, এক্স ওয়াই জেড তিনটি ভেরিয়েবল নিলাম। দেখেন, আমরা জানি যে গড় বের করতে গেলে আমাদের প্রথমে তিনটি সংখ্যার যোগ বের করার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছে কি সাম। এই ভেরিয়েবলটা যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। এখন দেখেন, লাইনের শেষ হলে সেমিকোলন, লাইনের যদি শেষ না হয় তাহলে কি হয়? কমা কমা কমা। এখন দেখেন, ফ্লোট হচ্ছে গড়ের মানটাকে বের করার জন্য ফ্লোট নিছি। এখন দেখেন, এক্স এর মান 10, ওয়াই এর মান 20, জেড এর মান কি 13। এখন দেখেন, একটা লাইন শেষ হলে কি হবে? সেমিকোলন হবে। লাইন শেষ না হলে কি হবে? কমা দ্বারা রিপ্রেজেন্ট হবে। এখন দেখেন, আমরা ফ্লোচার্টে দেখছিলাম যে এক্স ওয়াই জেড এই তিনটি সংখ্যার মান যোগ করে কার মধ্যে রাখছে? সামের মধ্যে। এখন দেখেন, এই লাইনটা শেষ হয়ে গেছে কি সেমিকোলন। এখন দেখেন, এই তিনটি সংখ্যার যোগফল ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। যেহেতু সংখ্যা হচ্ছে কয়টি? 3টি, তার জন্য 3। যদি 4 হয় 4 দিয়ে ভাগ, 5 হলে 5 দিয়ে ভাগ। আমরা স্বাভাবিক গড় যেভাবে বের করি। এখন দেখেন, এই অ্যাভারেজের মানটাকে, এই সামের মানটাকে 3 দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটি কার মান পাবো? অ্যাভারেজের মান, গড়ের মানটা পাবো। এখন দেখেন, এই পার্সেন্ট এফ এর কাজ হচ্ছে ভগ্নাংশ টাইপের কোনো মান। দেখেন, ফ্লোট নিচে দেখে যা কী হয়েছে? পার্সেন্ট এফ। যদি ইন্ট নিতাম তাহলে কী হতো? পার্সেন্ট ডি। আর দেখেন, কার মানটাকে আমরা ফলাফল প্রদর্শন করব? কমা কি হবে? অ্যাভারেজের মান। এই জায়গায় যে কোনো ভেরিয়েবল লেখা যায়, এই এবিজি না দিয়ে আমরা অন্য যে কোনো ভেরিয়েবল লিখতে পারতাম। তারপরে হচ্ছে কি প্রিন্ট এফের কী হবে? সেমিকোলন হবে। আর প্রোগ্রামটা শেষ হয়ে গেলে কী হবে? রিটার্ন 0। তারপর কি সেকেন্ড ব্র্যাকেটটা কী করতে হবে? ক্লোজ করতে হবে। এখন আমরা এক্স ওয়াই জেড দিয়ে করছি, এটা পরীক্ষায় যদি যে কোনো ভেরিয়েবল আসলে সেই ভেরিয়েবল অনুযায়ী করা লাগবে। যেহেতু আমি ধরে নিছি এক্স ওয়াই জেড। দেখেন, যদি এই প্রোগ্রামিংয়ের মান যদি দেওয়া থাকে
তাহলে প্রোগ্রামটি হবে একভাবে, মান না দেওয়া থাকলে অন্যভাবে। আমি পরবর্তী ভিডিওতে মান না দেওয়া থাকলে কিভাবে প্রোগ্রাম হবে সেটি নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার